নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা ডিমের রেসিপি দেখাবো। আমি কিভাবে করি সেইটা আজকে আপনাদের আমি দেখাবো। আমি 4টে ডিম নিয়েছি। এটা যে কোনো ডিম নিলেই হবে, মানে হাঁসের ডিম, মুরগির ডিমের মধ্যে আমি হাঁসের ডিমই নিয়েছি 4টে। আমি গন্ধরাজ এগ কারি বানাবো। আমি তাই জন্য আগে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে গায়ে একটু কেটে কেটে দিলাম, দিয়ে এবার লেবুর ওপরে সবুজ অংশটা একটু গ্রেট করে ওর মধ্যে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে রাখবো যাতে ডিমের মধ্যে গন্ধটা ভালো হয়। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প লবণ দিয়ে মাখিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটের মতো রাখবো। রেখে তারপরে এটা রান্না করব আমি। ততক্ষণ আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। 10-15 মিনিট এরা মাখিয়ে রেখে দিলেই হবে। আমার এই মশলাটা তৈরি করতে করতে 10-15 মিনিট হয়েই যাবে। আমি কড়াইয়ে অল্প তেল দেব। এই 1 চামচের মতনই তেল দিলাম আমি কড়াইয়ে। এবার একটা ছোট পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম, বড় বড় করে রাফলি কেটেছি বড় বড় করে। একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, এই 1 ইঞ্চি আদা আমি একটু ছোটো করে কেটে দিয়েছি। আর 3 কোয়া রসুন দিয়েছি। রসুনের কোয়াগুলো বড় বড় ছিল বলে 3 কোয়া রসুন দিয়েছি। আর একটা টমেটো, বড় টমেটোর হাফ দিয়েছি। ছোট টমেটো হলে একটা গোটা দিতে হবে, এই টমেটোটা অনেকটা বড় ছিল তাই জন্যে হাফ দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু চাল মগজ দিচ্ছি 1 চামচে, আর 1 চামচে আমি কাজু বাদাম দিলাম। দিয়ে একটু এটা নেড়ে চেড়ে দিয়ে লবণ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব যাতে এগুলো একটু নরম হয়ে যায়। অল্প করেই জল দিলাম। দিয়ে ওটা আমি একটু অল্প সেদ্ধ হয়ে গেলেই ওটা নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি বড় চামচের 2 চামচের মতো তেল দিলাম। ওটা ঠান্ডা হচ্ছে, তার মধ্যে আমি ডিমগুলো এবার ভেজে নেব। আমি ডিম ভাজার আগে অল্প একটু পেঁয়াজ আমি বেরেস্তার জন্যে ভাজবো, একদম অল্প, অন্য কিছুর জন্য না, ওটা গার্নিশ করার জন্যে। আমি অল্প জিনিস করছি তো, 4টে মাত্র ডিমে, তাই পরিমাণগুলো আমার কম কম, আমি সেই অনুযায়ী আপনাদের বলছি। আপনারা বেশি করলে সেই অনুযায়ী বাড়িয়ে দিতে হবে পরিমাণটা। আমি 4টে ডিমের করছি, সেই অনুযায়ী পরিমাণ সব। এবার ডিমটা একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে তুলে রাখবো। বেশি ভাজলে আবার ডিমের গাগুলো শক্ত হয়ে যায়। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তুলে রাখবো আমি। এবার ওই তেলের মধ্যেই আমি এই ডিমের কারিটা করব, গন্ধরাজ এগ কারিটা। আমি অল্প সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা ছোট পেঁয়াজ আমি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম।
একদম সরু সরু করে কেটে দিয়েছি, তবে কুচো বেশি করিনি, এমনি সরু সরু করে কেটেছি। এটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা আমি দেব এর মধ্যে। দেখুন পেঁয়াজটা নরমও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, বেশি একদম লাল করব না, হালকা লাল করে। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি ওতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে দিলাম। এবার এটাকে নাড়তে হবে সমানে, কেন এতে কাজু দেওয়া রয়েছে, মগজদানারও দেওয়া রয়েছে, তলায় তলায় আটকে যাবে, ওই জন্য নাড়তে হবে। এটাতে কিছু শুকনো উপকরণ দিলাম, আমি হলুদ দিলাম অল্প, অল্প রেড চিলি পাউডার আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচেরও কম দিলাম, 1/4 চামচ করে দিলাম এতে। আর লবণ আমি অল্পই দিলাম, কেননা আমার মশলাগুলো ভাজার সময় আমি দিয়েছি। আর অল্প একটু চিনি দিলাম, একদম অল্প চিনি, সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দেয়া, তাহলে স্বাদটা আরও সুন্দর হয় খেতে। এবার মশলাটা আমি পুরো ভাজা ভাজা করে নেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার যদি রান্না আপনার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, তেল ছেড়ে গেছে। আমি খুব বেশি তেল দিইনি, এবার যারা বেশি করে তেল দেবে তাহলে আরও তেল ছাড়বে দাঁড়ে দাঁড়ে। আমি অল্প জল দিলাম, বেশি জল দেবো না, কেন এটা তো আমি কারি করব, সেই তো। আর ডিম তো সেদ্ধ করা ভাজা করা সবই হয়ে আছে, মশলাটাও এতক্ষণ ধরে করেছি, মশলাটাও তৈরি হয়ে গেছে, তাই অল্প করেই দিলাম আমি জলটা। এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি 2 কাঁচা লঙ্কা দিলাম, আমার রান্না প্রায় হয়েই এসছে। আমি গ্যাসটা অফ করে দিলাম আগে, কেন লেবুর জিনিস তো অনেক সময় তেতো হয়ে যায়, ওই জন্যে নামাবার আগে আমি আবার একটু লেবুর ওপরের সবুজ অংশটা একটু গ্রেট করে দেব, আর একটু লেবুর রস দেব, 1 চামচ মতো লেবুর রস দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। খেতে খুবই সুস্বাদু হয়, আপনাদের যদি ভালো লাগে একদিন বাড়িতে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ডিমের গন্ধরাজ এগ কারি আমার রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন।